নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব আশাপূর্ণা দেবীর লেখা ফুল ঠাকরুন। খুব ভালো একটা গল্প, শুনতে থাকো, ভালো লাগবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ফুল ঠাকরুন। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। ফুল ঠাকরুনের আসল নাম ফুলেশ্বরী নাকি ফুলকুমারী অথবা আর কিছু, সে কথা কেউ জানে না, সে নিয়ে মাথাও ঘামায় না। ফুল ঠাকরুন, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, যাকে ঘাটে পথে আসতে দেখলে পাড়ার অতি দুর্দান্ত ছেলেরাও একটু সরে দাঁড়ায়। চণ্ডী মণ্ডপের আড্ডাধারী কর্তারা নড়ে চড়ে কোমরের কষি টাইট করে পা উঠিয়ে বসেন, আর বৌঝিরা রান্নাঘরে বেড়ার ফাঁক দিয়ে তার চেহারাটা দেখতে পেলে অজান্তে ঘুমটাটা টেনে লম্বা করে নেয়। এই হলেন ফুল ঠাকরুন। 10 বছরে বিয়ে, 11য় বিধবা। তদবধি ঠাকুমা পিসির সঙ্গে নির্জলা একাদশী করে এসেছেন, তাদের চালেই চলে এসেছেন। এক কথায় সেকালের একটি ডাক সাইটে সূচিবায়ুগ্রস্তা দুর্দান্ত বিধবার নিখুঁত টাইপ। সুচিতার জন্য ফুল ঠাকরুন 7খানা গ্রামের মধ্যে বিখ্যাত। বাইরে তার পুকুর আলাদা, বাড়িতে তার মহল আলাদা। ঠাকরুনের বাপ বেঁচে থাকতেই মেয়ের এই আলাদা মহলের ব্যবস্থা করে দিয়ে গেছেন। ফুল ঠাকরুন কখনো সুতির থান পড়েন না, সর্বদাই মটকা তসর কেটে পড়েন। সেগুলো ফুটোফাটা হয়ে গেলে রাত্রে শোবার ব্যবহারে লাগে। সেসব কাপড় জীবনে কোনোদিন সাবান মাখতে পায় না। রিঠে আর সাজিমাটি তাদের শেষ প্রসাধন। একবেলা একবার হবিষ্যান্ন, রাতে একটু ফল আর মধু। চিনি গুড়ের মতো অসুচি জিনিস ফুল ঠাকরুনের ভোগে লাগে না। ফুল ঠাকরুনের কাছে একটি মাত্র লোকের প্রশ্রয় আছে, সে হচ্ছে তার ছোট ভাইজি দুর্গা। দুর্গার বয়সের পক্ষে অবশ্য তার নামটা সেকেলে। নামকরণের সময় দুর্গার মায়ের সকরুণ আপত্তি ছিল, কিন্তু ফুল ঠাকরুন রায় দিয়েছিলেন যে আমার বাপের ভিটে আমার দেওয়া নামই বহাল থাকবে। যে তাতে রাজি নয় সে মেয়ে নিয়ে নিজের বাপের ঘরে চলে যেতে পারে। অগত্যা দুর্গা নামটাই থাকলো। দুর্গা ইদানিং বড় হয়ে তর্ক তোলে পিসির সঙ্গে, বলে, আচ্ছা পিসি, ঠাকুর যে চিনির সন্দেশ খান, গুড়ের বাতাসা খান। পিসি তাচ্ছিল্য ভরে বলে, খাক গে, লুবিষ্টে দশা, যে যা দেয় খেয়ে মরেন। আর এই যে তুমি ঠাকুরের পেশাদ খেলে না, তাতে তোমার পাপ হলো না? পাপ আবার কিসের লা? চরণ তুলসী খাই না দুবেলা, মন্ডা মেঠাই দিয়ে ঠাকুরের ভোগ সাজানো তা শুধু মানুষের জীবের লালসা মেটাতে। ঠাকুর কি বলেছে সকাল থেকে উঠে খালি আমার 52 ভোগের জোগাড় করো? দুর্গাও ছাড়বার পাত্রী নয়, সে ফুল ঠাকরুনেরই ভাইঝি। সে বলে, পৃথিবী শুদ্ধ লোক তবে তা করছে কেন? পৃথিবী শুদ্ধ লোক কি না করছে? হাতে করে বিষ খাচ্ছে, হাতে করে আগুন খাচ্ছে, আমাকেও কি খেতে হবে নাকি তাই? নিরক্ষর ফুল ঠাকরুন। ওর নামে রাখা কোম্পানির কাগজে সুদের টাকা মানি অর্ডারে এলে টিপ সই করে টাকা নেন। তিনি সারা পৃথিবীর সমস্ত মানব সমাজের বেকুবির উদাহরণ দিয়ে নস্যাৎ করে দেন তাদের। মানি অর্ডারের ওই টাকার ব্যাপারেও একটা মজা আছে। 3 মাস অন্তর 12টা করে টাকা। পিয়ন রামেশ্বর জানে
যে কোনো উপায়ে ও টাকাটা তাকে কাগজের নোট থেকে রৌপ্যর মুদ্রায় পরিণত করে তবে ফুল ঠাকুরুনের কাছে নিয়ে যেতে হবে। কাগজের নোট ফুল ঠাকুরুন করে আঙ্গুল দিয়েও ছোঁবেন না। রূপোর টাকা দাওয়ায় ফেলে গঙ্গা জল দিয়ে তুলে নেবে। কিন্তু সে যাক, ফুল ঠাকুরুনের সমস্ত আচরণের ফিরিস্তি দিতে গেলে এ তো অষ্টাদশ পর্বেও কুলোবে না। তবে আন্দাজ করা যাচ্ছে যে ফুল ঠাকুরুন মোটামুটি এরকম। সেই ফুল ঠাকুরুনের বাড়িতে এক বিপত্তি। রাতে গেছে দারুণ জলঝড়, ঘরের ছাদ নেমে আসে এমন অবস্থা। কত গাছ পড়লো, কত গরু ছাগল মরলো তার ইয়ত্তা নেই। ভোরের দিকে একটু ছেড়েছে। ফুল ঠাকুরুন ঘুম থেকে উঠে বাড়ির কোথায় কি ক্ষতি অপচয় হয়েছে তাই তদারক করতে বাগানের দিকে যাবার দরজার কাছে এসে থমকে দাঁড়ালেন। ফুল ঠাকুরুনের সারা বছরের কাঠ ঘুঁটে রাখতে ছোট্ট মতো একটা চালা আছে। বিশুদ্ধ গুড়, বিশুদ্ধ ঘুঁটে কাঠ, বিশুদ্ধ ঘুঁটে কাঠ, বিশুদ্ধ ঘুঁটে আর কাঠ। সেখানে কারো হাত চলে না। তারই কপাটের আগলটা পড়েছে ভেঙে, আর সেই দোরের ভেতরে গুটি সুটি মেরে শুয়ে আছে একটা ছোট লোক মাগি। কোলের কাছে কেন্নর মতো একটা ছেলে, একেবারে ছোট্ট ছেলে। ঘরদোর অপরিষ্কার করেছে তাতে আর সন্দেহ কি। দোরের কাছে যে জল থই থই, সেটা বৃষ্টির জল না আর কিছু তাই বা কে জানে। রাগে আপাদ মস্তক জ্বলে গেল ফুল ঠাকুরুনের। কি এত বড় স্পর্ধা, মরতে আর জায়গা পেল না। ক্রুদ্ধ স্বরে তিনি হাঁক দিলেন, এই এই মাগি, কে তুই? ধরফর করে উঠে বসে মেয়ে লোকটা। ছেঁড়া আঁচলের কোনটুকু টেনে ছেলের গায়ে ঢাকা দিতে দিতে ফ্যাল ফ্যাল করে তাকায়। হয়েছে, আর গুছিয়ে গাছিয়ে ছেলেকে শোয়াতে হবে না। বলি, কে তুই? মেয়েটা কেঁদে ফেলে দেহাতি টানে যা বলে তার অর্থ হলো সে নিতান্ত দুঃখিনী, তিনকুলে কেউ নেই, ক্ষেত খামারে কাজ করে পেট চালায়। কাল দলের সঙ্গে বেরিয়েছিল, হঠাৎ ঝড় ওঠায় এলোমেলো হয়ে ছিটকে পথ হারিয়ে ফেলেছে। বড় দুঃখিনী সে, নাম খুদুর মা। ফুল ঠাকুরুন বিরক্ত স্বরে বলে, দুঃখী? সে কথা কি আবার ঢেঁড়া পিটিয়ে জানাবি নাকি? চোখে দেখতে পাচ্ছি না? তা বলি, তিনকুলে কেউ নেই তো? ও ছেলে কারলা হারামজাদি। খুদুর মা আবার এক চোট কাঁদে। ওই আমার খুদুর চেন্ন মাঠাউন, এই চৈত্তিরে জ্বর বেকারে গেল খুদু, ছেলেটাকে আমিই বুকে করে। ফুল ঠাকুরুনের ভুরুর কুঞ্চনটি কিঞ্চিত মসৃণ হয়, কিন্তু কণ্ঠস্বর মসৃণ হয় না। বিকৃত কণ্ঠে বলেন, কেন, ওর বাপ নেই? তোর জামাই এই বসেকে আবার বিয়ে করেছে মাঠাউন। মাথা কিনেছে বলে আপনি খেতে ভাত পায় না, শঙ্করাকে ডাকে। এখানে থাকা ঠাকা চলবে না বাপু, পথ দেখে। এই বাদল বৃষ্টিতে কোথায় যাই মাঠাউন? আকাশ দেবতার চেহারাখানা দেখতেছেন? আজকের দিনমানটা এক ফোঁটা আশ্রয় দাও। দিনমানটা দেব, আর আত্মীরকালটা কোথায় যাবি রে মাগি? তখন নড়তে চাইবি? যা যা, ওসব আদিক খেতে চলবে না। পাড়ায় আরো ঢের বাড়ি আছে, সেখানে যা। আর ঠাই পাইনি, মরতে আমার বাড়ি এসেছে। আর কিনা আমারই মাথা খেতে এর ভেতরে এসে ঢুকেছে গা। সারা বর্ষার গুটে গাট মজুদ ছিল, চিষ্টি গেল সব। খুদুর মা শঙ্কিত ভাবে বলে, আমি তো ওদিকে যাইনি মাঠাউন, শুধু এই দুয়ারের খোলটুকুনির মধ্যেই। থাম থাম, ওই চৌকট ডিঙলেই আমার সব যায়। এ কি আর তোদের মতো ছোট লোকের ঘর? শোন, ভালো চাস তো বিদায় হ, আর কোথাও থাকতে যা। দুপুরে বরং এখানে এসে দুমুটো ভাত গিলে যাস। আর গিলে যেতে হবে না, একখানা মাটির সানকি ফানকিতে দেব, বাইরে কোনো চুলোয় নিয়ে গিয়ে খাবি।
কোথাকার পাপ কোথায় মরতে এসেছে। হ্যাঁ, এরকমই সভ্য মার্জিত ভাষা ফুল ঠাকরুনের। আজীবন এই ভাষাতেই কথা কইতে অভ্যস্ত তিনি। খুদুর মা আর ভরসা পায় না, ছেলেটাকে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। তবু আবার বিনীত কণ্ঠে শেষ আবেদন জানায়, একটা বেলাও যদি আশ্রয় দেন, ঘরে ঢুকবো নি, এই ছেঁচের কোলে পড়ে থাকবো, জ্বরে কাঠ ফাটতেছে ছোঁড়াটা। ফুল ঠাকরুন এক মুহূর্ত চুপ করে থেকে তিক্ত স্বরে বলেন, আচ্ছা নেই আঁকড়া মাগি তো, সকালবেলায় কি পাপ, থাকবি তো একটা বেলাই থাকবি, সন্ধ্যের আগে কিন্তু বিদায় হবি, রাতে ফাতে থাকা চলবে না। তাই তাই হবে মা ঠাকরুন। তাহলে ছাওয়ালটাকে কোথায় শোয়াবো মা ঠাউন? কোথায় আর, আমার মাথায়। ঘরটার দফা তো খেয়েছিস, থাক ওখানেই থাক। এই সময় ছোট ভাজ উঠে এসে পেছনে দাঁড়িয়েছেন এবং ব্যাপারটা হৃদয়ঙ্গম করে কাঠ হয়ে চুপ করে আছে। ফুল ঠাকরুন ঘুরে দাঁড়িয়ে বললেন, শুনলি তো ছোট বউ, আবদার দেখেছিস? নাও এখন ওর গোষ্ঠীর পিন্ডি রাঁধো। বলে ছোঁড়াটার নাকি আবার জ্বর এসেছে। মিছে কথা, সব মায়া কারানোর ছল। মরুক গে, শোন, যখন দুধ জাল দিবি মাটির ভাঁড়ে করে এক ফোঁটা দিয়ে যাস, বুঝলি? দুর্গা দুর্গা। এই দুর্গা ভাইঝি দুর্গা নয়, দেবী দুর্গা। এক বেলা বলে 3 বেলা, বৃষ্টির বিরাম নেই। নিচু চালা, ধারটা হাত দেড়েক বাড়ানো, তবু দরজার কাছে জলের ছাড় ঢোকে। নিরুপায় খুদুর মা ফুল ঠাকরুনের অসাক্ষাতে দুর্গার কাছে 4টি খড় চেয়ে নিয়ে নাতির বিছানার স্বাদ মিটিয়েছে। ঢুকেও যেতে হয়েছে একটু ভেতরের দিকে। ঘাট থেকে স্নান সেরে ভিজে কাপড়ে ডিঙিয়ে ডিঙিয়ে আস্তে আস্তে ঘরের দরজায় উকি দিলেন ফুল ঠাকরুন। দেখেই দাঁড়িয়ে পড়লেন। জলে থই থই করছে দোরের সামনেটা, একটা কাদার গর্ত সৃষ্টি হয়েছে বললেই হয়। ডিঙানোর চেষ্টা বৃথা। ছেলেটাকে একলা ফেলে গেছে কোথায় মাগি? ঘাটে মাঠে নিশ্চয়। কোন কালে আসবে কে জানে। আক্কেল দেখো, আদিক্ষেতা করে বলা হচ্ছে যে আজ 3 দিন ছেলে জ্বরে কাঠ ফাটছে। সত্যি বটে, ঘুমোচ্ছে যেন মরা। অথচ শোয়ানোর কি ছিঁড়ি দেখো, ভিজে ঢোল 4টি খড়ের ওপর একটুখানি ময়লা কানি পেতে শুয়েছে। গায়ের ঢাকাও তদ্রূপ, একখানা কাঁথাও জোটে না গা। তবু এসব ঘরে মা ষষ্ঠীর দয়ার বিরাম নেই। গলায় দড়ি। নিঃশব্দে সরে এলেন ফুল ঠাকরুন। এসে চুপি চুপি ঢুকলেন নিজের শোবার ঘরে। ছেঁড়া ছেঁড়া মতো কেটে একখানা কাপড় রয়েছে, র্যাপারের টুকরো রয়েছে তোরঙ্গের উপর ঢাকা। বালিশ, বালিশ না কচু, ভারী রাজপুত্তুর এসেছেন। মরুগে, এই পাটালির মতো পাতলা বালিশটা প্রায় ছিঁড়েই এসেছে। বদলাবো করছিলেন, ও দিয়ে দেওয়া যায় কাপড়টাকে। জিনিস কটা তুলে নিয়ে চুপি চুপি উঠোনে নামলেন ফুল ঠাকরুন। এগিয়ে যান ঘুঁটের ঘরের দিকে। ধীরে ধীরে সন্তর্পণে ছেলেটাকে তোলেন, পাছে কেঁদে উঠে পাড়ারাষ্ট্র করে। গুছিয়ে শুয়ে দিয়ে বেরিয়ে এসে ঘরের দরজাটা ভিজিয়ে দিয়ে এদিক ওদিক তাকান। কেউ দেখে ফেলেনি তো? না, ভগবানের দয়া। আরেকবার স্নান করতে ঘাটে যেতে হবে। দ্বিতীয়বার স্নানের কারণ কেউ জিজ্ঞাসা করলে কি উত্তর দেবেন তাই ভাঁজতে ভাঁজতে এগোতে থাকেন ফুল ঠাকরুন। শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা ফুল ঠাকরুন। কেমন লাগলো কমেন্ট করে জানিও।
অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসলে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো, তাতে আসলে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তুমি পেয়ে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার এন্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।